রাজাদাদের বাড়ি দিয়ে কম্বলও ঝেড়ে দিচ্ছে এরা। কি অবস্থা, কম্বলও ঝেড়ে দিচ্ছে তোমরা। লাল দিঘির পাড়। এটা মামি আমাকে গিফট করলো। কেমন হয়েছে তোমাকে শোনা কিন্তু অবশ্যই বলে না। হ্যাঁ হলো। ও এই কত হলো? আমরা পুরো ছাদের মধ্যে রোদের মধ্যে গরম গরম লুচি আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আজকে ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো আজকে সারা কালকে রাতে কত কি হয়েছে তোমরা তো দেখেছো। আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো আজকে সকালে হচ্ছে প্রথমে দেখো রেডি হয়ে গেছি। তো এখানে অনেক জায়গায় ঘোরার জায়গা আছে, সেগুলো সব ঘুরবো সারাদিন। আর আজকে তো তোমাদেরকে এই বাড়িটাতে কি কি আছে, মানে এই যে আমরা যে আত্মীয় বাড়িটাতে এসেছি, এখানে এত কিছু দেখার মতো আছে, সেগুলো তোমাদের দেখাই। চলো। তো প্রথমে ঢুকেই কিন্তু গেট থেকে এখানে রয়েছে এত সবজির বাগানেই দেখো, ওখানে লাউ শাক, টমেটো, লঙ্কা, পালং সব ভর্তি। আর আমরা এদিকে আসা, আর আমরা রাস্তায় নিচে আছে এই দেখো পুঁই শাক, এত পুঁই শাক নিয়েছে দেখো পুঁই শাক। রান্না কিছু আমি করবো না, রান্না অন্য। আর তারপরে হচ্ছে এদিকে দেখো তোমার গোলাপ গাছ থেকে শুরু করে একটা সবচেয়ে ভালো গাছ দেখাই, একটা ড্রাগন গাছ এখানে আছে। দেখো দেখবে আজকে একটা ড্রাগন গাছ, এই দেখো। তো চলো, ড্রাগন গাছ দেখানো হয়ে গেছে। মানে তোমরা এখানে এতগুলো গাছ, আর পুরো জায়গায় গাছ পুরো ভর্তি ভর্তি। তো চলো এখানে গাছ দেখালাম তোমাদের। আর তো এইবারে যাবো হচ্ছে আরো একজনের আত্মীয়র বাড়ি। এখানে অনেকগুলো আত্মীয়র বাড়ি, যে সব বাড়িতে ঘুরবো। চলো, বাড়িতে এসে তাদের সঙ্গে আগে পরিচয় করাই। এটা হচ্ছে আমাদের মালা পিসি, যাদের বাড়িতে এসেছি। আর হচ্ছে আর বৌমার সঙ্গে দেখাই। চলো চলো চলো। কাল রাতে তো রাজাদাকে দেখেছো, আর এই হচ্ছে আমাদের রাজাদার বউ। হাই করো হাই করো। তো চলো, সবাইকে দেখিয়ে দিয়েছি। এবার যাবো আরো একটা আত্মীয়র। রাজাদাদের বাড়ি দিয়ে কম্বলও ঝেড়ে দিচ্ছে এরা। কি অবস্থা, কম্বলও ঝেড়ে দিচ্ছে তোমরা। কিচ্ছু ছাড়বে না, পুরো বাড়ি লুটপাট করতে এসছো নাকি? হ্যাঁ এখানে আসো, তুলে দাও। সব ঝেড়ে দিচ্ছ বাবু, দাদাদের কম্বলও। তো চলো, আমরা এসে গেছি হচ্ছে যেখানে আমাদের আসার কথা। তো বললাম তো একজন আত্মীয়র বাড়ি যাবো, কিন্তু দেখো একটা পুকুর পাড়ে এসেছি। কি সুন্দর পুকুর পাড়টা। আসলে এই আত্মীয়দের একটা হচ্ছে বড় মন্দির আছে নিজস্ব। চলো আগে সেই মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে যে কোন বাড়িতে যাচ্ছি। আর এটা কিন্তু এখানের অনেক বড় বাড়ি, চৌধুরী বাড়ি যাবো। চলো। আর এই বাড়িটা হচ্ছে আমার শ্বশুরের মামার বাড়ি, মানে হচ্ছে আমার দিদি শাশুড়ির বাপের বাড়ি। তো চলো বাপের বাড়ি তো আগে যাবো, চলো আগেই মন্দিরে ঢোকা যাক। তো মন্দিরে দেখো এখানে রয়েছে হচ্ছে কালী মায়ের মূর্তি, আর এটা নিয়ে কিন্তু অনেক বড় ইতিহাস আছে। তো চলো তোমাদেরকে মন্দিরটা দেখাই। ইতিহাসটা হলো এই যে কালী মায়ের মাথায় দেখছো যে ছাতাটা রয়েছে, এটা কিন্তু পুরোটাই একসময় সোনার ছিল, কিন্তু সেই ছাতা চোরের হাতে পড়ে যাওয়ায়, চুরি হয়ে যাওয়ায় সেই ছাতা কিন্তু আবার পরে ফেরতও পাওয়া যায়, কিন্তু যেহেতু চোরের হাতে পড়ে গেছে সেটা অপবিত্র হয়ে যাওয়ার কারণে সেই ছাতা আর কিন্তু মাকে দেওয়া হয় না, মায়ের মাথায় সেটা পরানো হয় না। চলো এসে গেছি হচ্ছে আমরা রিজুদের বাড়ি, মানে যাদের বাড়ি আসতে হচ্ছিলাম, এটা সেকেন্ড আত্মীয়র বাড়ি, আরটা যাবো তৃতীয় আত্মীয়র বাড়ি, তারপরে চলো বাবা বাড়ি। তো চলো এখানে এসে এখানে রান্নাঘরে দেখো আমার শাশুড়ি মা রান্না এখানে এসে শুরু করে দিয়েছে। লুচি ভাজা চলছে, আর এখানে লুচি বেলা চলছে। এটা হচ্ছে কি হয়, কি হয়, ও কাকিমা হয়, ও এটা জেঠিমা হয়। এই জেঠিমার বাড়িতে এসেছি। তো দেখেন আমরা এই যে রান্নাঘর, ওদিকে রান্না হচ্ছে, আর এই যে আমাদের রিজু ভাই খাবার আনছে, আর এখানে এই যে আমাদের লুচি এসে গেছে। এই যে সবার খাওয়া শুরু হয়েছে, বলি না সবসময় দুজন মিলে আগে খাওয়া শুরু করে দেয়, ব্যাস শুরু করে দিয়েছে। বেচারা রাজাদাকেও দেয়নি এখনো গো, মুখ দেখো রাজাদার, আহা কি ভালোবাসা। তো এই বাড়িতে চলো সকালের টিফিনটা সেরে নিচ্ছি, আর সেটা দেখো সাথে ছিল লুচি আর আলুর দম। বাহ, আর কিছু বলার নেই। আর এই পরে যাবো লাঞ্চ সারতে। আমি পুরো ছাদের মধ্যে রোদের মধ্যে গরম গরম লুচি আলুর দম। কোথায় ল্যাংটা পথে ঘুরতে দেখাবো জায়গাটা? তো আমি তো গেলাম, গিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবারে এলাম হচ্ছে লাল দিঘির পাড়ে ঘুরতে। ডিস্টার্ব করো না, আর বল রাজাদা ল্যাংটা পথে ঘুরতে ওঠা বল। রাজাদা যে দেখছো যে রাজবাড়ি ল্যাংটা পথে এখানে ঘুরে বেড়াতো। এই ল্যাংটা পথে বেরিয়ে গেছে, ওই যে পথে বেরিয়ে গেছে। সত্যি কথা, সত্যি কথা, ওদের পথে দাদা এই মালা দিয়ে এলো গেল।
দিঘির পাড়। দেখো বাবু রান্না তো অসম্ভব রে বাবু তিনবার আমি এখানে ভিডিও করি কি মনে করিস? এটা আমি করব না হ্যাঁ ওটা ভেসে গেল দেখো রাজাদার দেখা দেখি আমিও করতে গেলাম, কিন্তু যাকে বলে এই ভ্যাত করে পেতে দিলাম। আমি তো কিছু পারলামই না। আর এগুলোকে কি বলে জানে, এগুলো কিন্তু ব্যাঙাচি বলে। আমি কিন্তু আগে পারতাম ছোটবেলায়, আমাদের বাড়ির পাশেই পুকুর আছে, তারপরে আমার মামার বাড়ি হচ্ছে গ্রামের দিকে। আমি তো এগুলো খেলে খেলেই বড় হয়েছি, কিন্তু যেহেতু এখানে অনেক দিন বাদে আমি তো পারছিলামই না। শেষে আমি আর রাজাদা পাতলা ঢিল খুঁজতে লাগলাম, কারণ পাতলা ঢিল ছাড়া কিন্তু এগুলো হয় না, পাতলা পাতলা ঢিল লাগে। দেখো আমি খুঁজতে লেগেছি, আর লাস্টে পেলাম। আর পেয়ে কি করলাম দেখো। 4-5 বার হ্যাঁ হলো ও এই কত হলো ওটাকে কি আর নেই চলো এসে গেছি আরও একটা বাড়িতে, আর একটা আত্মীয়ার বাড়িতে। আর এটা হচ্ছে যে ননদটা কালকে রান্না করছিল না, মানে বিরিয়ানি রান্না করছিল, তার বাড়িতে আজকে এসেছি। চলো ওটা তার শ্বশুর বাড়িতে, আর কালকে যেটা দেখেছি ওটা হচ্ছে তার বাপের বাড়ি। আর তার শ্বশুর বাড়ি হচ্ছে ওই 1 কিলোমিটার দূরত্বেই, মানে তার বাপের বাড়ি থেকে। তো একটুখানি আস্তে আস্তে আমরা শ্বশুর বাড়িতে পৌঁছে গেছি। আর ওইদিকে দেখো রাজাদার বউ কিন্তু দাঁড়িয়েই রয়েছে আমাদেরকে রিসিভ করার জন্য। আর যার বাড়ি তাকে তো দেখতেই পাবে, এই দেখো সে কিন্তু হাই করে দিয়েছে তোমাদেরকে দেখতে পেলে। তো চলো তার বাড়িতে ঢোকা যাক, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরো বাড়িটা ঘুরে। তো চলো প্রথমে বাড়িতে ঢোকা তো যাক আগে। ওরা কোথায় চলে যাচ্ছে, কোথায় যাচ্ছ? ওয়েলকাম আওয়ার হোম। ট্যুর দেবে নাকি, হোম ট্যুর দেবে? হোম ট্যুর তো আজকে দেবে বলে মনে হচ্ছে না, কারণ আজকে কিন্তু ও অনেক ব্যস্ত। আর এদিকে দেখো আমি চলো তোমাদেরকে একটু হোম ট্যুর দিয়ে ফেলি, কি বলো? আর এদিকে দেখো যে হলুদ রঙের শাড়ি পরা মহিলাটাকে দেখলে ইনি হচ্ছে কিন্তু ওর শাশুড়ি মা। আর এদিকে দেখো এটা হচ্ছে ওর ঘর, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। হচ্ছে রান্নাঘরে, এটা একটা ব্লগারের রান্নাঘর কিন্তু। হ্যাঁ, ওর হচ্ছে একটা চ্যানেল রয়েছে রিক্তা কিচেন অ্যান্ড ব্লগ, আর এই কিচেনেই কিন্তু রান্না বান্না করে। কিচেনটা তোমাদের দেখিয়ে দিই, আর তোমরা কিন্তু ঝপ করে গিয়ে ওর চ্যানেলেও সাবস্ক্রাইব করে এসো, ঠিক আছে? আর এদিকে দেখো আমাদের জন্যই কিন্তু মিষ্টি রেডি করছে। বিশ্বাস করো সেই কাল থেকে এসেছি, এত রসগোল্লা খেয়েছি এখানে। জানি খুব ভালো খেতে, কিন্তু অতটা কি খাওয়া যায় বলো তো? তো চলো এসে ঘুরে টুরে এবারে খেতে বসে গেছি। তো চলো আগে দেখাই খাবারে কি কি আছে। ও এখন এসে পৌঁছায়নি। এখানে হচ্ছে ভাত আছে, এখানে বাঁধাকপি আছে মাছের মাথা দিয়ে, এখানে বেগুন ভাজা, আলু ভাজা, এটা হচ্ছে ডাল। এখনো খাবার এসে আরো পৌঁছায়নি। চল এটা আপাতত খাই। চলো আগে বাঁধাকপিটা দিয়ে খাওয়া যাক। তো চলো সবকিছু খাওয়া গেছে, আস্তে আস্তে গেছে। তাই এটা দেশি মুরগি, দেখো আসো থালার কাছে নিয়ে আসো। তো চলো সেটা গেছে না, যেতে দাও, হয়ে গেছে। খাও এক বাইট খেয়ে বলো কেমন হয়েছে। এটা মামি আমাকে গিফট করলো, কেমন হয়েছে তোমাকে শোনাবে কিন্তু অবশ্যই বলো না। ভালো লাগছে। বার হলো বাড়ি ফেরার পালা। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ওকে একটা গিফট দিয়ে বাড়ির দিকে। চলো টাটা টাটা করো, টাটা করো, টাটা করো। চলে গেছে।